হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য এবং আপনাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য ভিডিওটা করা। আপনারা জানেন 2021 সাল থেকে আমাদের প্রতিষ্ঠান এখনও পর্যন্ত চলমান। আমরা বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে মানুষকে স্বাস্থ্যসম্মত খাবারগুলো রিপ্রেজেন্ট করতে সবসময় বদ্ধপরিকর। আমরা সবসময় চেয়েছি আগামী প্রজন্ম যাতে ভালো খাবার খেতে পারে, তারা যাতে স্ট্রিট ফুডে নর্মাল অস্বাস্থ্যকর খাবারগুলো যাতে তাদের খেতে না হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তো আমি আপনাদের কাছে বিচারটা দিলাম। আসলে বিগত কয়েক মাস ধরে আমরা যখনই বাংলাদেশ থেকে বিশ্বের প্রথম স্বাস্থ্যসম্মত আইটেম তৈরি করলাম, মুড়ি দিয়ে 35টা আইটেম তৈরি করে আমরা গিনিস বুকে আবেদন করলাম। এবং কিছু মিডিয়া আমাদের এখানে আসছে, আমরা তাদেরকে বলছি যে ভবিষ্যতে বাংলাদেশে আরও স্বাস্থ্যসম্মত খাবার যাতে মানুষ খেতে পারবে, সেই লক্ষ্যে আমরা কাজ করব। এবং সব যারা যত ব্যবসায়ী আছেন বাংলাদেশে সবাই যাতে একটু সচেতনভাবে মানুষের খাদ্যগুলো তৈরি করেন, ভালো তেল, ভালো মুড়ি, ভালো মশলা, যেটা মানুষের স্বাস্থ্যের ক্ষতি হবে না। আসলে আমি একদিন দুই দিন জেনে শুনেই আমি আমার খাবারগুলো তৈরি করে নিই। আমি যথেষ্ট শ্রম, যথেষ্ট স্টাডি করে খাবারের প্রতি আমি এই কাজগুলো শুরু করছি। শুধুমাত্র আমার নিজের টাকাওয়ালা হব, অনেক টাকা ইনকাম করবো সেই লক্ষ্যে নয়। আমার স্বপ্ন ছিল আমি এই জগৎটাকে, ঝালমুড়ি বা মুড়ি ভর্তার জগৎটাকে একটু আপডেট করার জন্য চেষ্টা করছি, বা এখনও করতেছি, ভবিষ্যতে করব। হয়তোবা আপনারা অনেকে জানেন নাই, আমি হয়তোবা বলি নাই, অনেক কাউকে বলি নাই, আমার পেজে কখনো আমি বলি নাই। 8,500 পিপল অ্যাক্টিভ আমার এই মুড়ি মামা পেজে। তো হয়তোবা কিছু অসাধু ব্যবসায়ী অথবা কিছু অসাধু লোকজন আসলে তারা কাপুরুষের কাজ করছে। আমার এই পেজটাকে তারা রিপোর্ট মারছে গ্রুপিংভাবে। তো হয়তো আগস্ট মাস পর্যন্ত আমার পেজটা থাকতে পারে, আর যদি আমরা অ্যাপ্লাই করব এমনকি থানায় জিডিও করতে পারি। যদি সম্ভব হয় আমি টিকে রাখার চেষ্টা করব আপনাদের ভালোবাসার মুড়ি মামাকে। মানে আমি কোনো ধরনের কোনো ধরনের বুস্টিং ছাড়া ভালোবেসে মানুষ এখানে অ্যাক্টিভ হয়েছে মুড়ি মামা পেজে। আমি চেষ্টা করছি মানুষের মন জয় করার জন্য, মানুষকে ভালো খাবার খাওয়াবো সে কথা দিয়েছি, এবং যথেষ্ট আমার জায়গা থেকে আমার পুরো ফ্যামিলি চেষ্টা করতেছি, উদ্যোক্তা হিসাবে, এন্টারপ্রেনারশিপ হিসাবে। তো আমি তো কারো ক্ষতি করি নাই ভাই, আমি তো খারাপ কিছু করতেছি না, আমি মানুষের মঙ্গলের কাজ করতেছি। যেখানে মানুষ এই ধরনের খাবারগুলা খাবে, সারা জীবন খাবে, এগুলো ছাড়ার বিষয় না। যে মন চায় সে যে কোনো জায়গা থেকে খেতে পারবে, কিন্তু এগুলো একটু আপডেট করতে হবে, এই বিষয় নিয়ে হয়তো একটু কথা বলছি, বা আমরা চেষ্টা করতেছি এই জগৎটাকে একটু মডিফাই করার জন্য। তো কে বা কাহারা, হয়তো বা আমার সন্দেহ আছে অনেকের উপরে, কিন্তু আমি নাম বলবো না, আর সন্দেহ করে কাউকে বলাও যাচ্ছে না। তো আমি বিষয়টা নিয়ে অনেক উদ্বিগ্ন যে কেন ভাই এগুলা করা হলো, আমাকে কেন এরকম শাস্তি দেওয়া হলো। হয়তো বা আমি একটা এই পেজ চলে গেলে আমি আরেকটা পেজ করবো, মানুষ সেখানে অ্যাক্টিভ হবে, কিন্তু বিষয়টা হচ্ছে আমার পেজ দিয়ে তো আমার ইনকাম আসতেছে না। আমার দোকানে আল্লাহর মতো মোটামুটি মুড়ি মামাকে সবাই চেনে, হয়তো অনেকে চেনে না, খুব ছোট একটা দোকান, সেজন্য অনেকে খুঁজে পায় না। বড় দোকান নেওয়ার সামর্থ্য আমার নেই। আর যারা আমি আপনাদেরকে একটা কথাই বলবো, অনেকে হয়তো অনেক কষ্ট করে আমার দোকানে খাবার খান, বাহিরে চেয়ারে, 4টা চেয়ারে বসে, আমি সবাইকে ওইভাবে বসাতে পারি না, জায়গা দিতে পারি না। আসলে দেখেন আমার সামর্থ্য নেই আমি বড় দোকান নেওয়ার মতো। অ্যাবিলিটি যখন আল্লাহ পাক দিবেন তখন আমি ইনশাআল্লাহ বড় দোকান নেব। আমি চেষ্টা করি ভালো খাবার আপনাদেরকে খাওয়ানোর জন্য। একটা বড় দোকান নিলে আমাকে সেখানে অনেক টাকা গুনতে হবে, লক্ষ লক্ষ টাকা অ্যাডভান্স দিতে হবে, আর সেখানে আপনাকে ভালো খাবার যদি খাওয়াইতে হয় আমার এই খাবারের দামগুলো আরও বেড়ে যাবে। সাধারণ মানুষ আমার দোকানে তারা সাহস পাবে না ঢোকার জন্য। অনেকে অনেক কথা বলে, আমাকে অনেকভাবে হয়তো বোঝানোর চেষ্টা করেন, কিন্তু আসলে আমি সবার কথা বুঝতে পারতেছি, কিন্তু আমার অবস্থানটা
আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আর হয়তোবা যারা এই কাজগুলো করছে তারা হয়তো আমার পেজই অ্যাক্টিভ আছে মনে হলো। তো আমার শত্রু থাকবে এটা আমি কখনো আশা করি না। ওই ধরনের কাজ আমি করি না। কারো মনে কষ্ট দেওয়া, কাউকে আঘাত দিয়ে কথা বলা, হয়তো এটা ব্যবসায়িক কোনো শত্রুতা হতে পারে। তো আমি সবাইকে অনুরোধ করব, যদি কোনো সময় আমার এই পেজ হারিয়ে যায় বা আপনারা খুঁজে না পান, কোনো প্রবলেম মনে করেন, আপনারা আমাকে কখনো ভুল বুঝবেন না। আমি প্রয়োজনে আরেকটা পেজ ক্রিয়েট করব, আপনারা সেখানে অ্যাক্টিভ হবেন। আর দিন শেষে একটাই কথা বলবো, দেখেন আমি কিছু মানুষের জন্য কিছু করতে আসছি। আমি আমার নিজের জন্য, আপনারা দেখবেন একটা সময় আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আপনারা জীবিত থাকেন, কোনো একটা সময় আজ থেকে 10 বছর পর, 15 বছর পর, 20 বছর পর যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে, আমাদের এই প্রতিষ্ঠানকে আমরা ভালো একটা সুনামের জায়গায় নিয়ে যাব এবং জাতীয় পর্যায়ে বাংলাদেশ ছাড়াও বাহিরের কোনো চিন্তা ভাবনা করতেছি, অন্য কান্ট্রিতে আমাদের সুনাম থাকবে, আমাদের শাখা হবে। হ্যাঁ, এই ধরনের চিন্তা ভাবনা করে মুভমেন্ট নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ব্র্যান্ড ভ্যালু পাওয়ার জন্য। তো আপনারা যদি আমার সাথে থাকেন সবসময়, ইনশাল্লাহ আমি এই জয়টা করতে পারবো। আর রিসেন্টলি 2বার করছে, আরেকবার আমাদের কাছে মেসেজ আসছে লাস্ট অগস্টের হয়তো 28-29 তারিখে হয়তো এটা হয়ে যাবে আমাদের পেজটা। তার মধ্যে যদি আমরা কিছু করতে পারি, আমাদের করণীয় থাকে, আমরা যতটুকু সম্ভব চেষ্টা করতেছি ধরে রাখার জন্য, পেজটা ঠিক করার জন্য। তো ভাই এগুলো কইরেন না, আমি কাউকে বাধা দিব না, আপনারা আপনাদের মতো বিজনেস করেন। আমি কাউকে বলবো না আপনার খাবার চেঞ্জ করেন, তবে মডিফাই করেন। আমি বন্ধ করতে বলি না কাউকে। বাংলাদেশের যত ঝালমুড়িওয়ালা ব্যবসা আছেন, বড় বড় দোকান নিয়ে বসছেন, আপনারা লক্ষ লক্ষ টাকা খাটিয়ে দোকানে ব্যবসা করতেছেন, ভাই আপনারা আপনাদের মতো করেন। কিন্তু আমি বলছি যে ভাই, বাংলাদেশে যারা ধরনের ব্যবসা করেন, আমি একটু আপডেট করার জন্য চেষ্টা করতে, সবাই আমার সাথে একটু চেষ্টা করেন যে একটু ভালো কিছু করার জন্য। হ্যাঁ, আমি এটাই বলছি, আমার লক্ষ্য কিন্তু মানুষকে ভালো খাবার সার্ভ করা। হ্যাঁ, যেমন আমরা এসিআই পিওর অ্যারোমাটা ব্যবহার করি, যেটা স্বাস্থ্যসম্মত একটা বিএসটি অনুমোদিত ব্র্যান্ড। হ্যাঁ, আপনারা যারা আমাদের খাবার খাইছেন তারা হয়তো অনেকে ইতিমধ্যে জানছেন যে আমরা নর্মাল মুড়িগুলো ইউজ করি না, ব্র্যান্ডের যে কোনো ব্র্যান্ডের এসিআই পিওর, রুচি অথবা প্রাণ, হ্যাঁ, প্যাকেটজাত যে মুড়িগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করি। আপনারা হয়তো অ্যাটলিস্ট তেলটা, মুড়িটা, যে রেসিপিগুলো ইউজ করতেছেন, এখানে টেস্টিং সল্ট, জয়ফল, জ্যোতি, ফ্লেভার, কালার, এগুলো অ্যাভয়েড করেন। সিম্পল মানে অর্গানিকভাবে খাবারগুলো তৈরি করেন। আলহামদুলিল্লাহ, দেশের মানুষের ওষুধ খাওয়া লাগবে না, গ্যাসের ওষুধ খাওয়া লাগবে না। হ্যাঁ, আপনারা শুধু এই সেবাটা করেন। কিন্তু আমি এর চেয়ে বেশি বোঝানোর চেষ্টা করি না। আমি হয়তো এটা আমার রিকোয়েস্ট হতে পারে, আমি কাউকে ধমক বা বাধ্য করি নেই, বা কাউকে বলি না যে দোকান বন্ধ করে দেবো, এই সে আইনের প্রতিক্রিয়া নিব। হ্যাঁ হ্যাঁ, আপনারা আমার পিছনে লাগছেন, ঠিক আছে। আমি মিডিয়াতে অনেক কথা বলি, অনেক সাংবাদিক মাধ্যম আমাদের এখানে আসে, তাদেরকে হয়তো অনেক সময় এখন স্টপ রাখছি যে ভাই আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাই না, কারণ যত কথা বলবো তত মানুষের শত্রু হবে, জনগণের শত্রু হবে না, এটা হচ্ছে ব্যবসায়ীদের কাছে আমি হয়তো শত্রু হবে, কিন্তু আমি আমার কাজ চালায় যাবো ভাই। আমি যতটুকু সম্ভব সবাইকে সতর্ক করব, আপনারা জেনে শুনে বুঝে খাবেন। সাধারণ মানুষ, আপনারা কখনো কোনো রেস্টুরেন্টে গেলে, কোনো খাবারের দোকানে গেলে, কোনো ঝালমুড়ি মুড়ি ভর্তারদের কাছে গেলে তাদের মুড়িটা কোন কোম্পানি ব্যবহার করছে, মুড়িটা স্বাস্থ্যসম্মত কিনা, তেলটা ভালো কোম্পানির কিনা, তাদের রেসিপিটা একদম তরল পাতলা একটা তেল কিনা, এটার ভিতরে গ্রান আছে কিনা, ফ্লেভার আছে কিনা, এটা আপনাদের যাচাই করে খাওয়ার অধিকার আছে। এবং আপনারা যদি সচেতন হন, আমরা জয় হব ইনশাল্লাহ, আমরা জয় করতে পারবো। আর আপনারা যদি সচেতন না হন, কোনো দিন আমি মানে এই জয়টা অর্জন করতে পারবো না। আমার লক্ষ্য হচ্ছে একটা, যে দেশ থেকে অস্বাস্থ্যকর খাবারগুলো যাতে না করা হয়, এগুলো উঠিয়ে দেওয়া। হ্যাঁ, এবং এগুলো যাতে না থাকে, ভালো খাবার তৈরি করে বিজনেস করেন ভাই। আমি সেই উদ্যোগ নিয়েই কিন্তু আমি উদ্যোক্তা হয়েছি, শপথ নিয়ে উদ্যোক্তা হয়েছি। হয়তো আমি ক্ষুদ্র একজন মানুষ, ক্ষুদ্র একটা প্রতিষ্ঠান আমার, কিন্তু আমার লক্ষ্যটা অনেক বড়। আমি সব সময় চাই মানুষের স্বাস্থ্য ঠিক থাকুক। আমাদের দেশের মানুষ যদি সুস্থ থাকে, ভালো থাকে, আমরা জাতি হিসাবে অনেক ভালো থাকতে পারবো এবং বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আমার লক্ষ্য কিন্তু সেই দিকে। তো পরিশেষে একটাই কথা বলবো, যারা মরিমামাকে ভালোবাসেন সবসময় মরিমামার সাথে থাকবেন। হয়তো এই পেজটা চলে গেলে আমরা নতুন পেজ ক্রিয়েট করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং
সাবধান থাকবেন যে মুড়ি মামার পেজ যদি কেউ নষ্ট করে দেয় এবং উল্টাপাল্টা কোনো কিছু দেয়, এটা মুড়ি মামাকে কখনো ভুল বুঝবেন না। এই জন্য আমি ভিডিওটা করা সবার উদ্দেশ্যে, সবার কাছে আমি দোয়া প্রার্থী, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।